আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন কি দিয়া চালাইবা? বলে হুজুর কোরআন দিয়ে চালাবো। আল্লাহ নবী বলেন যদি কোরআনের সমাধান না থাকে কি করবা? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাত আছে, সুন্নাত দিয়া চালাবো, হাদিস দিয়া চালাবো। এবার রাসূল বলেন যদি সুন্নতেও না থাকে কি করবা? আল্লাহ রাসূল কে এবার মুআয ইবনে জাবাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি ছোটবেলায় মদিনার খাজরাজ গোত্র থেকে 70 জন সাহাবীর সাথে এক হয়ে পায়ে হেঁটে 450 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে, পাহাড়ি পথ পাড়ি দিয়ে, মরুভূমির এত লম্বা পথ পাড়ি দিয়ে আপনার কাছে বায়াতে আকাবায় হাতে হাত রেখে কালিমা পড়ে শপথ করে মুসলমান হয়েছিলাম। ওগো আল্লাহর নবী আমার জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, আমার জীবনে আপনাকে কোনোদিন প্রতারণা ধোঁকাবাজি করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোনো স্বজনপ্রীতির বিচার আমি দেখি নাই। ওগো আল্লাহর নবী আপনাকে দেখে যা শিখেছি আর কোরআন হাদিস থেকে যা জেনেছি তা দিয়ে ইজতিহাদ করে ন্যায় আর ইনসাফের বিচার আমি আমলে প্রতিষ্ঠা করব। আল্লাহু আকবার বলবেন না? সিয়ারু আলামিন নুবালা থেকে বলছি আল্লাহ নবী তার বুকের মধ্যে একটা হাত দিয়েছেন, হাত দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ আমার প্রতিনিধির যে যোগ্যতা চেয়েছিলাম আপনি তারে সেই যোগ্যই বানিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বিদায় দেয়, বিদায় দিয়ে নবীজির পিছনের দিকে তাকিয়ে আছেন। নবীজি কত সাহাবী কতজনকে বিদায় জানিয়েছেন, কতজনকে মদিনা থেকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু কারো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কোনদিন কান্না করেন নাই। মুআয ইবনে জাবালের পিছনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কান্না করতেছেন যেমন কোনো বাবা কোনো মা তার সন্তানকে বিদেশ যাওয়ার সময় নিজের সন্তানকে বিদায় জানার কান্না করে, এভাবে মুআয ইবনে জাবালের পিছনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কান্না করছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নজর করছেন মুআয ইবনে জাবাল অনেক দূর চলে গেছেন। নবীজি পিছন দিক থেকে একটা ডাক দিয়েছেন, ডাক আমার বয়ান শেষ, হুজুর চলে আসছে, বয়ান শেষের দিকে তাকান। আল্লাহ রাসূল একটা ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন ইয়া মুআয, এ মুআয আরেকবার একটু দাঁড়াও, আমার জীবনের শেষ কথাটা তোমার একটু বলে দেই। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল দাঁড়াইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের কাছে গেছে। মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলছেন ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা লিহাদা। আমার মন বলে তোমার সাথে মনে হয় আমার জীবনের এটা শেষ মোলাকাত। আর মনে হয় তোমার সাথে আমার দেখা হবে না, এই বছরের পরে আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আউলা আল্লাহকে আনতে মুররা বিমাসজিদি আও কবরি। মুআয তুমি হয়তো এই মদিনায় আবার আসবে, এসে দেখবে এই মদিনায় আমি আর নাই। মুআয আমার কবরের পাশ দিয়ে হয়তো তুমি হেঁটে যাবে। এটা বলতে দেরি মুআয ইবনে জাবাল চিৎকার করে কান্না করতে দেরি হয় নাই, চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। মুআয ইবনে জাবাল কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যদি দূরে চলে যেতে হয়, ফেরত এসে যদি আপনাকে আমি নাই পাই, আমার মেহেরবানি করে এতটা দূরে পাঠায়েন না। লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা। মুআয আমার মন বলছে এটাই তোমার সাথে শেষ মোলাকাত, এবছরের পর মনে হয় তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না। আউলা আল্লাকা আন তামুররা বিমাসজিদি আও কবরি। ও মুআয হয়তো তুমি এই মদিনায় ফেরত আসবে, এসে আমারে তুমি পাবে না, আমার কবরের পাশ দিয়ে হয়তো তুমি চলে যাবে। বলতে দেরি মুআয ইবনে জাবালের কান্না করতে দেরি হয় নাই। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। অনেক কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলছেন মুআয তুমি ভাবতেছো তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। এরে মুআয, নবীজি মুআয ইবনে জাবালের বুকের মধ্যে হাত দিয়া
আল্লাহ রাসূল তার চেহারা মোবারক ঘোরায়া মদিনার মসজিদের দিকে তাকায় আছে। মদিনার মসজিদের দিকে চেহারা ঘোরায়া মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআয ইন্না আওলান নাস বিল মুত্তাকুন। হে মুআয, মানুষের ভিতরে তো সবচেয়ে উন্নত আর উত্তম মানুষ হচ্ছে যে মুত্তাকি হয়ে যায়। মান কানা হাইসু ওয়া কানু মুআয, এই মুত্তাকি মানুষগুলো আমার থেকে যত দূরেই থাকুক না কেন, এই মুত্তাকি মানুষগুলো আমার থেকে যত পরেই দুনিয়াতে আসুক না কেন, এরা আমার থেকে দূরে নয়, আমি রাসূল তাদের সাথে আছি। আল্লাহু আকবার বলেন। মুআয, এই মদিনা থেকে ইয়ামানে গিয়ে যদি তুমি হাজার হাজার মাইল দূরে গিয়েও মুত্তাকি হওয়ার মতো গুণ তোমার মধ্যে থাকে, মুত্তাকি কারা বলে? যারা অন্যের সম্পদ মাইরা দেয় আরে মুত্তাকি কয়। যে তার ভাইয়ের সম্পদ মেরে দিছে তারে মুত্তাকি বলে। যে প্রতিবেশীর সম্পদ মেরে দিছে তারে মুত্তাকি বলে। যারা রাষ্ট্রের 23 লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে এদেরকে মুত্তাকি বলে। যারা মানুষকে জুলুম করেছে এদেরকে কি মুত্তাকি বলে? না না না, যারা গানের আড্ডা জমায় এদেরকে কি মুত্তাকি বলে? বাংলাদেশে